নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব 1 কাপ সুজি দিয়ে খুবই সহজ পদ্ধতিতে হেলদি একটি নাস্তার রেসিপি। এটা তৈরি করা কিন্তু খুবই সহজ। চলুন তাহলে দেখে নেই। প্রথমে 1 কাপ সুজি আর নিয়েছি 1 কাপ জল আর নিয়েছি 1 কাপ দই। এবার নিয়ে নিচ্ছি একটা গ্লাস। এই গ্লাসের মধ্যে আমি জলটাকে ঢেলে নেব আর নিয়ে নেব দই আর জলটাকে একসঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি। আর এর মধ্যে দিচ্ছি হাফ টিস্পুন নুন। নুনটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর দিচ্ছি হাফ টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন চাট মশলা। এবার এই সমস্ত কিছু দইয়ের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে মেশানো হয়ে গিয়েছে, একটা সাইডে রেখে দিচ্ছি। এখন গ্যাসে একটি প্যান বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণের সাদা তেল। তেলটা একটু গরম হয়ে এলে এর মধ্যে দিচ্ছি হাফ চামচ পরিমাণের কালো জিরে আর দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে দেওয়ার পর নাড়িয়ে হালকা করে একটু ভেজে নেব। খুব একটা লাল করে কিন্তু পেঁয়াজগুলোকে ভাজতে হবে না। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা লঙ্কা কুচি। আমি এখানে লাল লঙ্কা ব্যবহার করেছি। আর দিয়েছি সামান্য ধনেপাতা কুচি। খুব ভালো করে একটু মিশিয়ে নাড়িয়ে নেব। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 কাপ সুজি। সুজিটাকে দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে 2 থেকে 3 মিনিট সময় কন্টিনিউ নাড়াচাড়া করে এভাবে সুজিটাকে কিন্তু ভেজে নিতে হবে। সুজিটা এখানে আমার ভাজা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সেই দইয়ের মিশ্রণ। দইয়ের মিশ্রণটাকে দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নেব। যতক্ষণ না সুজিটা একটা ডো শেপে চলে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু সুজিটাকে এভাবে কন্টিনিউ নাড়িয়ে যেতে হবে। আর এই নাস্তাটা তৈরি করা কিন্তু খুবই সহজ। দেখুন এখানে সুজিটা কিন্তু ডো শেপে চলে এসেছে। এবার গ্যাসটাকে অফ করে দেব আর সুজিটাকে আমি একটা থালার মধ্যে নামিয়ে নেব। সুজিটাকে নামানোর পর আমি একটু ছড়িয়ে দিচ্ছি। এতে করে সুজিটা কিন্তু খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। সুজিটা কিন্তু এখানে ঠান্ডা হয়ে গিয়েছে। এরপর সুজিটাকে খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নিতে হবে। এখানে কিন্তু মাখা হয়ে গিয়েছে। এখন এর থেকে আমি নাস্তাগুলো তৈরি করে নেব। তার জন্য আমি নিয়ে নিচ্ছি ছোট্ট একটা লেচি। লেচিটাকে নেওয়ার পর খুব ভালো করে হাতের সাহায্যে একটু গোল করে ঘুরিয়ে নেব। তারপর এভাবে 2 হাতের সাহায্যে চেপে দিলেই দেখুন কত সুন্দরভাবে কিন্তু নাস্তাগুলো তৈরি হয়ে যাচ্ছে। এখানে আমি একই রকমভাবে সমস্ত সুজির নাস্তাগুলো তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে আমি ভেজে নেব। এবার আমি নাস্তাগুলোকে ভেজে নেব। তার জন্য প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণের তেল। আমি এই নাস্তাগুলোকে শ্যাডো ফ্রাই করব। আপনারা চাইলে কিন্তু নাস্তাগুলোকে ডিপ ফ্রাইও করতে পারেন। এবার এই নাস্তাগুলোকে এক এক করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে একটা পাশ খুব ভালো করে ভেজে নেব। তারপর কিন্তু নাস্তাগুলোকে উল্টিয়ে দেব। এখানে কিন্তু একটা সাইড খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি নাস্তাগুলোকে উল্টিয়ে আর একটা সাইড খুব ভালো করে ভেজে নেব। এভাবেই উল্টিয়ে পাল্টিয়ে 3 থেকে 4 মিনিট সময় নিয়ে এই নাস্তাগুলোকে কিন্তু ভেজে নিতে হবে। আর এই নাস্তাগুলো খেতে কিন্তু দারুণ টেস্টি হয় আর হেলদিও বটে। দেখুন নাস্তাগুলো কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে দেখতে, খেতেও কিন্তু খুবই টেস্টি। আজকের এই নাস্তার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ধন্যবাদ।